আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বনের পশুকে কুরবানি দেওয়ার আগে আপনার মনের পশুকে কুরবানি দিতে হবে। বনের পশুকে কুরবানি দেয়া হচ্ছে ওয়াজিব, আর মনের পশুকে কুরবানি দেওয়া হচ্ছে ফরজ। বনের পশুকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আগে মনের পশুকে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আমরা যারা গরু, মহিষ, উট, দুম্বা, বকরি, ছাগল কুরবানি দেই, নিঃসন্দেহে এটা ভালো কাজ, ওয়াজিব কাজ, সবের কাজ। এই সবের কাজটা করার আগে, পশুটাকে জবাই করার আগে আপনার আমার অন্তরের মধ্যে যে লুকায়িত পশু আছে, যেই পশুটা আপনি আমি দেখতেছি না, অথবা আপনি আমি অনুভব করলেও প্রকাশ করতেছি না, কিন্তু আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন, সেই লুকায়িত পশু বলতে অন্তরের মধ্যে যে জংখার ধরেছে, জং ধরেছে, শিরিক ঢুকেছে, বেদআত ঢুকেছে, হাসাদ ঢুকেছে, হিংসা ঢুকেছে, অহংকারী ঢুকেছে, ওইগুলাকে আগে কুরবানি দিতে হবে। তারপরে পশুকে কুরবানি দিলে পরে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যারা কুরবানি দেও, সে কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, এমনকি এই পশুর কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, আমি আল্লাহ এগুলা খাইও না। তাকওয়া মিনকুম, শুধুমাত্র কেবলমাত্র তোমার অন্তরের তাকওয়া, এই অন্তরটার মধ্যে যে লুকায়িত পশু ছিল, সেই পশুকে সরাইয়া আমার ভালোবাসা, আমার তাকওয়া, আমার জন্য কুরবানি, আমার জন্য এই ত্যাগ করতেছো কিনা সেটাই শুধু আমি পাই, আমি জানি, আমি দেখি। আর রক্ত মাংসগুলো তোমরা খাও, তোমরা জন্য হালাল করে দিয়েছি। আর আমি আল্লাহ শুধুমাত্র চাই তোমাদের অন্তরের তাকওয়াটা। তাইলে যত বড় গরু কুরবানি দেন, 4টা 5টা গরু কুরবানি দেন, যদি অন্তরের মধ্যে হিংসা থাকে, হাসাদ থাকে, অহংকারী থাকে, শিরিক বেদাত লুকায়িত থাকে, উদ্দেশ্য যদি থাকে আমি বড় একটা গরু বা কয়েকটা গরু কুরবানি দিব, মানুষকে খাওয়াইব, অথবা মানুষ বলুক আমি কুরবানি দিয়েছি লোক দেখানোর জন্য, তাহলে তাকওয়া হলো না। এই যে লোক দেখানোর একটা মনের মধ্যে, অন্তরের মধ্যে যে আপনার একটা পশুত্ব আছে, এটাকে আগে কুরবানি দিতে হবে। এটা কুরবানি দেওয়া ফরজ। তারপরে পশুকে কুরবানি দেন। যদি মনের পশুকে কুরবানি দিয়ে তারপরে বনের পশুকে কুরবানি দেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিনে সবচেয়ে বড় উত্তম কাজ, এর চেয়ে আর ভালো উত্তম কাজ আর কিছুই নাই কুরবানির চেয়ে। কুরবানির পশুর সমস্ত পশম সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ আপনার কুরবানি গ্রহণ করে নেবেন। কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, চামড়া যা আছে, শিং লাগাইয়া, খুর লাগাইয়া, সবগুলো আল্লাহ কিয়ামতের দিন নেকির পাল্লায় উঠাইয়া আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। কখন? যদি সেই কুরবানির পশুটা হয় আপনার জন্য অহংকার মুক্ত, হিংসা মুক্ত, শিরিক মুক্ত, মন থেকে যদি পশুত্বকে কুরবানি দিয়ে তাকওয়া অর্জন করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দেন, তাহলেই সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সবকিছু, আমার হায়াত, আমার মওত সব একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি এইটা আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলেই আপনি মনের পশুকে কুরবানি দিয়ে তারপরে বনের পশুকে কুরবানি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কবুল করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা যারা কুরবানি দিব
আমরা একজন মুমিন মুসলমান হিসেবে প্রথমে আপনার আমার কলবকে কালিমা মুক্ত করতে হবে, অহংকার মুক্ত করতে হবে, হিংসা মুক্ত করতে হবে, শিরিক বেদাত মুক্ত করতে হবে। এই সবগুলাকে মুক্ত করে কুরবানি দিতে হবে, জংকার ছাড়াইতে হবে। তারপরে বনের পশুকে কুরবানি দেন, ইনশাআল্লাহ এই কুরবানি কাল কিয়ামতের দিন আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে বনের পশুকে কুরবানি দেওয়ার আগে মনের পশুত্বকে চিরতরে কুরবানি দিতে পারে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।